বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে। উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। আগামী 24 ঘন্টায় দুর্যোগ বাড়বে, সমুদ্র উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। নিম্নচাপের জেরে ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা একাধিক জেলায়। তবে এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ রাত বাড়তেই ভারী বৃষ্টির দুর্যোগের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলাতে আজ মধ্যরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বুধবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে। সকাল থেকেই বুধবার দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সমস্ত জেলাগুলিতে কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এবং বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, তুরা, সিলেট বিভাগ, খুলনা, বরিশাল, কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলিতেও সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে আকাশ। এবং এখানে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলা, দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর এবং মালদহ জেলাতেও সকাল থেকেই মেঘের আনাগোনা চলবে। দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবারও দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এবং বাংলাদেশের সমস্ত বিভাগগুলি এবং জেলাগুলিতেও কিন্তু রীতিমতো সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বৃহস্পতিবার 21 তারিখও। এমনই আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন। শুক্রবারও ব্যাপক দুর্যোগের সম্ভাবনা। সকাল থেকেই দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে। তবে বুধবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে সে আপডেটে আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে। এবং একাধিক জেলায় কিন্তু সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা প্রবল জোরালো। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা, দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাত আশঙ্কা। গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনার একাংশে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বুধবার সকালের দিকে বাংলাদেশের সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, বরিশাল, কলাপাড়া, খুলনা, এছাড়াও লালমোহন, মাঠবাড়িয়া, শ্যামনগর, ফটিকছড়ি উপজেলা, সেনবার্গ, ফরিদগঞ্জ এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং দুপুর থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার দুপুরের পর থেকে আকাশ ব্যাপক কালো করে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে কলকাতা, এদিকে খড়দহ, চন্দননগর, উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ এলাকা, এছাড়া এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা এসব অংশে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। এছাড়া তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং গোয়ালতোড়, চন্দ্রকোনা, হুগলি জেলা, হাওড়া জেলা, এদিকে কতুলপুর, 2 বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা, সোনামুখী, বাঁকুড়া পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে পুরুলিয়া জেলাতে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এইসব অংশ কিন্তু মোটামুটি এইসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম। পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও পশ্চিমের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে এদিকে রামপুরহাট, মোটামুটি গোটা বীরভূম জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব অংশ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বুধবার দুপুরের পর থেকে। নদিয়া জেলাতেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের সাইকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, নগরপুর, পাবনা, মেহেরপুর এবং লোহাগাড়া, যশোর, বরিশাল, কুমিল্লা এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার দুপুরের পর থেকে। তবে বাকি সব জেলাগুলিতে হালকা মাঝারিভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলি যেমন মালদহ এবং দুই দিনাজপুরের একাংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে। শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি জেলা এবং এদিকে কোচবিহার জেলাতে হালকা মাঝারি সামান্য বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে। তবে সন্ধ্যা রাতের দিকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি জেলা, এদিকে শিলিগুড়ি, নকশালবাড়ি এসব অংশে ভালো পরিমাণে বৃষ্টির দুর্যোগ চলতে পারে বুধবার সন্ধ্যা রাতের দিকে। এছাড়া এদিকে আলিপুরদুয়ার জেলা এবং এদিকে ধূপগুড়ি, পাশাপাশি কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। এবং বৃহস্পতিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? বৃহস্পতিবার 21 তারিখও বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার সকাল থেকে। এছাড়াও মালদহ জেলা এবং দুই দিনাজপুর জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার সকাল থেকেই। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলা, এছাড়াও দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলিতেও এবং পূর্ব বর্ধমানেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। সকাল থেকেই বৃষ্টি শুরু হতে পারে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার 21 আগস্ট। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এইসব জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা, এছাড়া এদিকে ঝাড়গ্রাম জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে চাকুলিয়া, পাশাপাশি এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু একটা ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এদিকে বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে এদিকে ডুমকা, নলহাটি একাংশে হালকা মাঝারি বৃষ্টি আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে। তবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এইসব জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া, হুগলি, এছাড়াও দুই মেদিনীপুর এসব এলাকায় বিশেষ করে এবং ঝাড়গ্রাম জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা দুর্যোগ চলবে বৃহস্পতিবার। এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা এবং যশোর এইসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শ্রীকান্তপুর, শ্যামনগর, বাংলাদেশের জিয়ানগর, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা থেকে শুরু করে এদিকে কাউখালী, বরিশাল, ভোলা এবং এদিকে গৌরকান্দি, মাদারীপুর এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঢাকা সহ কাপাসিয়া, কিশোরগঞ্জ, ফরিদপুর এসব অংশ ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 21 তারিখ। সরিষাবাড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার। বাকি সব জেলাগুলিতে বাংলাদেশের বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 21 তারিখে। এবং বৃহস্পতিবার আপডেট শুক্রবার শুক্রবার কিন্তু ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার সকাল থেকে ব্যাপক দুর্যোগ থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, কাথি, দীঘা, সুন্দরবন, হলদিবাড়ি এবং গোসাবা দক্ষিণ 24 পরগনা জেলায় এইসব উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এবং হাওড়া, হুগলি, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ, বালিচক, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা এবং চন্দ্রকোনা, গোয়ালতোড়, কতুলপুর থেকে শুরু করে এদিকে বিষ্ণুপুর, দুই বর্ধমান জেলা, সোনামুখী, গুসকরা এইসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। পান্ডুয়া, চাকদহ থেকে শুরু করে এদিকে উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 22 তারিখ। এছাড়া পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমের সিউড়ি থেকে শুরু করে ডুমকা, নলহাটি এসব অংশ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র, বাকি সব জেলাগুলিতে হালকা বৃষ্টি চলতে পারে। তবে শুক্রবার দুপুর থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে? দুপুর থেকেও ভারী বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ সকালের দিকেও ভারী বৃষ্টি হবে এবং দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে দুপুরের দিকে মোটামুটি ভালোই বৃষ্টির সম্ভাবনা থাকবে। ধীরে ধীরে বৃষ্টি বাড়তে থাকছে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগের সম্ভাবনা শুক্রবার 22 তারিখ রয়েছে।